একটু আগেই আপনি সবটা নিজে চোখে দেখলেন ধর্মাবতার। এবার আপনি নিজেই বিচার করুন, ব্রজধামে মহাপ্রভুর সেবা করার অধিকার কার? শ্রীধর গোস্বামী এবং তার পরিবারের প্রভুর প্রতি প্রেম, জ্ঞান, ভক্তি, বিশ্বাস যার তুলনায় কেউ নেই, নাকি তারা যারা প্রভুকে ঠিক মতন পুজো করা তো দূরের কথা, প্রভুকে ঠিক মতন জানেনি? অবজেক্ট ইওর অনার। প্রথমত যোগ্যতা তৈরি হবে কি করে যখন বছরের পর বছর আমাকে এবং আমার পরিবারকে এই বৈষ্ণব পরিবেশের মধ্যে থাকতেই দেওয়া হয়নি? ধর্মপতা, এই পরিবেশের মধ্যে জীবনযাপন করলে তবে না এর মানে বোঝা যায়, তাই না? সেই সুযোগই আমাদেরকে দেয়নি এই শ্রীধর গোস্বামী। আর দ্বিতীয়ত, ব্রজধামের মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকলেও এই গোস্বামী পরিবারের সম্পত্তি অনার, সার্বজনীন সম্পত্তি নয়। আমি মানছি এই শ্রীধর গোস্বামীর অসীম জ্ঞান, তার পরিবারের লোকেরা নাচে গানে ভক্তিতে একদম আসর মাত করে দিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন নিয়ন, এই শ্রীধর গোস্বামীর বংশ পরিচয় কি? কি ওনার ধর্ম? ইনি প্রমাণ করতে পারবেন এনার কি জাত, এর কি কুল? পারবেন না মিলর্ড, উনি কিছুতেই পারবেন না প্রমাণ করতে। আর পারবেন না বলে এই লোকটার হাতে আমরা মহাপ্রভুর সেবার দায়ভার কোনো মতেই তুলে দেব না। দ্যাটস অল মিলর্ড। এমনিতেই গ্র্যান্ডপার অনেক অপমান হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে মানুষটা। গ্র্যান্ডপার আর অপমান তুমি হতে দিও না প্রভু। সব তথ্য প্রমাণ এবং লোয়ার কোর্টের কেস হিস্ট্রি স্টাডি করে আদালত এই মর্মে উপনীত হচ্ছে যে ব্রজধাম একটি রিলিজিয়াস হেরিটেজ সাইট। শুধু গোস্বামী পরিবার নয়, বরং নবদ্বীপ এবং গোটা বিশ্বের বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষজনের কাছে এটি একটি দর্শনীয় স্থান। গোস্বামী পরিবার এবং বহু মানুষজনের বিশ্বাস, ভরসা এবং অবলম্বন জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। তা সত্ত্বেও ব্রজধাম গোস্বামী পরিবারের ভূসম্পত্তি এবং তাদের পারিবারিক সিদ্ধান্তকে মান্যতা দিতে আদালত বাধ্য। কিন্তু শ্রীধর গোস্বামীর জ্ঞান ও তার এতদিনের সাধনাও মিথ্যে নয়। কোথা থেকে ভেসে এসেছিল সব জেনে যাবে, তাও দুদিনের মধ্যে। হ্যাঁ পুলস্ত বাবু, দুদিনের মধ্যেই আমরা গ্র্যান্ডপার বংশ পরিচয় খুঁজে বার করব। স্বয়ং মহাপ্রভু আমাদের সঙ্গে রয়েছেন। আর মহাপ্রভু যখন চেয়েছেন যে ব্রজধামে গ্র্যান্ডপার থেকেই উনি নিত্য সেবা নেবেন, তখন গ্র্যান্ডপাই ওনার নিত্য সেবা করবেন। আপনার মতন অশুভ শক্তিরা আমাদেরকে আটকাতে পারবে না, কিছুতেই পারবে না। বেশ, তা তুমি যখন অন্ধকারে ঢিল ছুটতে চাইছো তো ছোড়ো, কিন্তু লাভের লাভ কিছু হবে বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, ভালো ব্রেনের এক্সারসাইজ হবে। কেমন অতিথিয়া, তোমার জন্য এখনো কিন্তু আমার অফারটা খোলাই আছে। গোড়াকে ছেড়ে আমাকে বিয়ে করে নাও না। তুমি দেখো না, ব্রজধামের অতগুলো ঘর সব ফাঁকা পড়ে আছে। তুমি নিজেই চুজ করো কোন ঘরটায় থাকবে, তারপর ওটাই তোমার আর আমার বেডরুম হবে। আর একটা বাজে কথা বললে না, আমি থাপ্পড় মেরে আপনার দাঁত সব কটা ফেলে দেবো কিন্তু। আর একটা কথা ভুলে যাবেন না, এই কোট চত্বরে কিন্তু মুড়ো ঝাঁটাও পাওয়া যায়। দেবো নাকি আরো কয়েকটা বাড়ি? কান খুলে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আমরা ব্রজধামে ফিরছি। আমরা গ্র্যান্ডপাকে নিয়ে খুব শিগগিরই ফিরছি। আর আমরা যদি একবার ব্রজধামে ফিরি না, আপনাদের যে কি অবস্থা হবে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। অল দ্য বেস্ট। অতীতকে এবার থামতে বল, একটু বিশ্রাম নিতে বল ওকে। দেখ, সে সকাল থেকে এক নাগারে আরতি করে চলেছে, সারাদিন কিচ্ছু খায়নি, মুখে জলটুকু পর্যন্ত দেয়নি। কোরাদা, এইভাবে করলে তো দিদি অসুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু ও যে পণ করেছে মা, মহাপ্রভু যতক্ষণ না ওকে কোনো উত্তর দিচ্ছেন, দাদুর বংশ পরিচয় কি কিভাবে জানা যাবে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে, ও এইভাবেই আরতি করে যাবে। মা,
দিশা দাও প্রভু, দিশা দাও। গ্র্যান্ডপার বংশ পরিচয় আমরা কিভাবে জানতে পারবো তার দিশা দাও। এই বিশাখা বলছে আমার না খুব ঘুম পাচ্ছে গো, আমি ঘুমাতে গেলাম, দূর যাই। বিশাখা, মধুচন্দন, অনেক রাত হয়েছে। আমি তো আছি এখানে অতিথির সাথে। যাও তোমরা যাও। বিশাখা যাও। আমার যে বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা যে আর একেবারে দিচ্ছে না। কিন্তু না, আমার যে ক্লান্ত লাগলে হবে না, প্রভুকে ডাকতে হবে। আমি জানি প্রভু, তুমি আমায় ঠিক পথ দেখাবে। দিশা দেখাও প্রভু, দিশা দেখাও।